বাংলাদেশের ইস্যুতে এবার নজর রাখতে হয়, কারণ আবু সাইয়েদের মৃত্যু নিয়ে এবার অস্বস্তিতে রয়েছে ইউনূস সরকার। কারণ ট্রাইব্যুনালে মৃতের বাবার বিস্ফোরক উক্তি, মকবুল হোসেনের বিস্ফোরক তথ্যে অস্বস্তিতে রয়েছে ছাত্র নেতারা। জানবো বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, কি বলবে? দেখো, জুলাইয়ের যে বিপ্লব, সেই জুলাইয়ের বিপ্লবে তোমার আবু সাইয়েদের মৃত্যুর ছবি কিন্তু প্রথম বাংলাদেশে শেখ হাসিনার যে কফিনে, সেই কফিনে কিন্তু বা আওয়ামী লীগ সরকারের কফিনে পেরেকটা ফুটেছিল। এবং আবু সাইয়েদের মৃত্যুর যে ছবি, সেই মৃত্যুর ছবি গোটা বাংলাদেশকে কিন্তু উত্তাল করেছিল। এবং সেই দিন থেকেই কিন্তু ছাত্র আন্দোলন নতুন করে গতি পায়। আর তার মৃত্যুর রহস্য উদ্ঘাটন করতে এই ইউনূস সরকার একটা কমিশন বসায়। সেই কমিশনেই কিন্তু এবার কিন্তু উল্টো সুর গাইলেন মকবুল হোসেন, যিনি এই আবু সাইয়েদের পিতা। তিনি যেটা জানিয়েছেন যে সেদিন তার ছেলের মৃত্যুর যখন বডি আসে ময়নাতদন্তের পর, সেই সময় যখন তাদের সৎকার করার সময় তাকে যখন গোসল করাতে যায়, তখন দেখা যায় গুলিটি সামনে থেকে লাগেনি, গুলিটি পিছন থেকে লাগে। এবং এই আবু সাইয়েদের ছবি যখন বাংলাদেশের মিডিয়ায় ভাইরাল হচ্ছিল, তখন বারবার অভিযোগ করা হচ্ছিল যে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে বাংলাদেশের পুলিশ তাকে গুলি করে হত্যা করে। কিন্তু এই তথ্যটা যে সম্পূর্ণ মিথ্যা, সেটা তার বাবার জবানবন্দিতেই এবার বেরিয়ে এসছে। দাবি করা হোক, তিনি যেটা জানিয়েছেন যে তার ছেলের পিছন দিক থেকে, অর্থাৎ মাথার পিছন দিক থেকে গুলি লেগেছে। আর তার মানে আবু সাইদ যেখানে দাঁড়িয়েছিল পুলিশের মুখোমুখি হয়ে, পিছন দিকে কিন্তু সেই সময় কোনো পুলিশ ছিল না। তাহলে গুলিটা করলো কে? এই প্রশ্নই সবার আগে উঠতে শুরু করেছে। দেখো, জুলাইয়ের বিপ্লব কেটে গেছে, হাসিনা সরকার উৎখাত হয়েছে, হাসিনা বর্তমানে দেশ ছেড়েছে। এখন কিন্তু শোনা যাচ্ছে সেই দিন বহু তোমার হচ্ছে স্নাইপারধারী মানুষ, তারা কিন্তু ইচ্ছে করেই এই যে যারা ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করেছিল তাদেরকে হত্যা করেছিল স্নাইপারধারী কিছু গুন্ডা। এই স্নাইপারধারী গুন্ডাদের ভাড়া করে কিন্তু নিয়ে এসেছিল এই ছাত্র নেতারাই। এবং এই ছাত্র নেতাদের সমর্থনকারীদের হত্যা করে স্নাইপারধারীরা শেখ হাসিনার বিরুদ্ধে কিন্তু ষড়যন্ত্র হয়েছে। সেই কথাটা যে আজকে কথায় কথায় মিলছে, সেটা কিন্তু এই মকবুল হোসেনের যে কথা, সেই কথাতেই কিন্তু স্পষ্ট। এখন দেখার যে বাংলাদেশের এই যে কমিশন বসিয়েছে, সেই কমিশনে এই মৃত্যুর জন্য, অর্থাৎ সৈয়দ আবু হোসেনের মৃত্যুর জন্য ঠিক কাকে দায়ী করা হয়। ধন্যবাদ। আপনারা শুনলেন, গত বছরের জুলাই মাসে বৈষম্য বিরোধী ছাত্রদের তুমুল আন্দোলন চলাকালে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বহুল আলোচিত আবু সাইয়েদ হত্যা মামলার সূচনা বক্তব্যে সেখানে ইতিমধ্যে ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে এবং সেখানে বিস্ফোরক মন্তব্য করলেন তার বাবা। আর যার ফলে এবার ছাত্র নেতা থেকে শুরু করে ইউনিভার্সিটি প্রশাসনও কিন্তু রীতিমতো চিন্তায় রয়েছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।